আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত সেই জারা ওয়ান হাইব্রিড গাছ। দর্শক, এই গাছটি খুবই মোটা হয়, নরম হয়, মিষ্টি হয়। দর্শক, এই জারা ঘাস সম্পর্কে আসলে অনেক কিছু বলার নেই। এর কারণ হলো সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা এই জারা ঘাস সম্পর্কে কম বেশি জানেন। এটি প্রায় ডক্টর জহির স্যার প্রায় আরও 10 থেকে 15 বছর আগে বাংলাদেশে এনেছিলেন এবং বর্তমান সময়ে এই ঘাসটি খামারিদের কাছে একটি আদর্শ ঘাস। যে কোনো ঘাসের থেকেই ভালো ফলন হয় এবং ভালো প্রোটিন রয়েছে এই ঝাড়া ঘাসে। তো দর্শক শ্রোতা, এই এখন যেহেতু শীতকাল চলছে এবং শীতকালীন সময়েও এই ঝাড়া ঘাসটি ভালো ফলন হয়েছে আমাদের এই জমিতে। আর আমরা যেহেতু প্রথমবার এই ঘাসটি লাগিয়েছি, আপনারা জানেন যে কোনো ঘাসেই প্রথমবার লাগালে একটু আপনার মোটা বেশি হয় এবং গাছগুলো একটু চারা কম হয় এবং মোটা বেশি হয়। সে কারণে জারা গাছটি এখানে যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে এবং মোটা হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা চাইলে এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড গাছটি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শক, এই গাছগুলো প্রায় 15 থেকে 18% প্রোটিন রয়েছে, অর্থাৎ স্থান ভেদে সেটা 18%ও হয়, কোনো কোনো স্থানে সেটা 15%ও হয়, কোনো কোনো স্থানে সেটা 14%ও হতে পারে। দর্শক, এর কারণ হলো মাটির উর্বরতার উপর ডিপেন্ড করে এই ঘাসের প্রোটিনটা কিন্তু ওঠানামা করে। তো দর্শক, এই জারা ওয়ান হাইব্রিড ঘাস আমরা আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি এবং বর্তমানে এই গাছগুলো কাটিংয়ের জন্য রেখে দিয়েছি। দেখেন কি পরিমাণ ঘাস এখানে হয়েছে। আর এখান থেকে অলরেডি ঘাস আমরা কেটেছি, যারা অর্ডার করেছেন তাদেরকে কেটে দিয়েছি। এখন আপনারা চাইলেও এই ঘাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কাটিং নিয়ে আপনাদের জমিতে লাগাতে পারেন। তো দর্শক শ্রোতা, এই জারা ওয়ান হাইব্রিড ঘাস সহ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তারপর তাইওয়ান হাইব্রিড ঘাস এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট, এই 4টি ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে এই 4টি ঘাসের যে কোনো একটি ঘাসের কাটিংই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকে ভিডিওটি শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।